বাসা চেঞ্জ করা, তারপরে আবার হচ্ছে আশেপাশেও না, এক জেলার থেকে অনেক কয়েকটা জেলা পার হয়ে অন্য আরেকটা জেলায় যাওয়া, এগুলো যে কি কষ্টদায়ক, যারা আসলে এভাবে বাসা চেঞ্জ করে তারাই বুঝে। এই তো কয়েকদিন আগেই এই বাসাতে উঠছিলাম, তো হচ্ছে মাত্র মনে হয় 5 মাসের মতো হয়েছে। তো এখন আবার চলে যেতে হচ্ছে পাবনাতে। তো এখানে সুন্দর করে আমি আমার শখের গাছগুলোকে এখানে প্যাকেট করে নিয়েছি। আর এই রান্নাঘরটার সাথে আসলে আমার অনেক মায়া জড়ায় আছে, কারণ এখানে এসেই আমি হচ্ছে রান্নার ভিডিও করতাম আর রেগুলার ভিডিও দিতাম। আর হচ্ছে আমি এখানে রান্না বান্নার ভিডিও দেওয়ার পরেই আমার হচ্ছে পেজটা মনিটাইজেশন হয়ে গেছে। তো আর এই বারান্দাতেও আমার অনেক স্মৃতি, এখানে আমি গাছ রাখছিলাম আর এখানে এসে আমি সব হচ্ছে রান্না বান্নার ফটোশ্যুট করতাম। আর এইখানে হচ্ছে এই যখন ভালো লাগতো না, এই বিছানার উপর আমি বসে এই দিকে তাকায় থাকতাম। আমার এত ভালো লাগতো। এই যে হাইওয়ে রোড, এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড, এখান দিয়ে সব সময় গাড়ি যাওয়া আসা করতো, আমি ওইখানে তাকায় তাকায় বসে বসে দেখতাম। তো এগুলো এখন আমার কাছে অতীত আর আমার কাছে শুধুই স্মৃতি হয়ে থাকবে। তাই ভাবলাম যে একটা ভিডিও করে সে ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে রেখে দিব স্মৃতি হিসাবে। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের সব জিনিসপাতি হচ্ছে ট্রাকে লোড দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিয়েছি আমাদের আপন ঠিকানায়, যেখানে আমার জন্ম, যেটা আমার শহর, সেখানে আবার চলে যাচ্ছি। আর সেখান থেকে এসেছিলাম, সেখানেই আবার যাচ্ছি। তো আসলে আমার হাজবেন্ডের হচ্ছে জবের জন্য আমাদেরকে আবারও নারায়ণগঞ্জ ছেড়ে পাবনাতে চলে আসতে হইলো, সেসব আপনাদের সাথে একসময় শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা যাচ্ছিলাম ট্রাকে করে, কিন্তু দিনের বেলায় এত পরিমাণ জ্যাম ছিল যে বলার বাইরে। আমাদের যেখানে হচ্ছে 8 থেকে 9 ঘন্টা লাগে নারায়ণগঞ্জ থেকে পাবনা যেতে, সেখানে আমাদের প্রায় 12 ঘন্টার মতো সময় লাগছে। আর এদিকে আমরা এক জায়গায় খাওয়ার জন্য থামছিলাম, সেখান থেকে আমি আবার কিছু বকুল ফুল কুড়ায় নিছি। আর বকুল ফুলের ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে দিনের বেলায় হচ্ছে ঢাকা শহরটা যতটা ভয়ঙ্কর লাগে, এত যানজট, এত জ্যাম, এত কোলাহল, আর সেখানে রাত্রের ঢাকা শহর আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তারপরে লাইফের ফার্স্ট এটা আমার হচ্ছে ট্রাকে করে জার্নি করা। সামনে থেকে আমি অনেক সুন্দর করে এনজয় করছি সব কিছু, আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমরা যখন নারায়ণগঞ্জ থেকে রওনা দিই তখন প্রচুর বৃষ্টি ছিল, আর হচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা খুব ভালোভাবেই পাবনাতে পৌঁছাতে পেরেছি। তো এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা পাবনাতে পৌঁছে যাব ইনশাল্লাহ। The next day. তো আমাদের পাবনা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 2টা বেজে গেছিলো। তারপরে আমরা তখন হচ্ছে লেবার পাইনি কোনো, পরে ভোরবেলা লেবার নিয়ে এসে জিনিসপাতিগুলো সব নতুন বাসাতে তুলে ফেলেছি। আর এই তো এটা হচ্ছে আমাদের নতুন বাসা। তো হচ্ছে বাসা গোছগাছ করার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনও তেমনভাবে গোছগাছ হয় নাই, কিছুটা করছি। আর যেখানে একটা কামলা রাখছি, সে হচ্ছে গ্যাসের চুলা লাগাই দিচ্ছে। যাই হোক, ওটা কিন্তু আমার হাজবেন্ড। আর এই তো ঘরবাড়ি প্রায় এলোমেলো, শুধু হচ্ছে ফার্নিচারগুলো কোনো মতো রাখছি। এখন হচ্ছে গোছগাছ বাদ আছে, সেগুলো এখন করে কমপ্লিট করে ফেলবো এক এক করে। Much later. তো এই তো এখন আমার বাসা প্রায় গোছানো মোটামুটি শেষ। তারপরে হচ্ছে কিছু কিছু কাজ এখন একটু বাদ আছে। তো এই তো এটা হচ্ছে ড্রয়িং স্পেস, কিন্তু আমাদের তো সোফা টোফা কিছু নাই, তাই এটা একদম খালি পড়ে আছে। ইনশাল্লাহ সামনে সব ফার্নিচারে আস্তে আস্তে বানাই ফেলবো। আর এই তো এটা হচ্ছে ডাইনিং স্পেস, রান্নাঘরের সাথেই ডাইনিং স্পেস। এখানে অনেক সুন্দরভাবে একটা ডাইনিং টেবিল, ফ্রিজ, এগুলো হচ্ছে এটে যাবে। আর ডাইনিংয়ের সাথেই ড্রয়িং স্পেস, কোনো পার্টিশন নেই। আর এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম। তো হচ্ছে তার পাশেই এই তো একটা বেডরুম, আর তার পাশেই তো আরেকটা বেডরুম। আর এইখানে হচ্ছে রান্নাঘর। আমি রান্নাঘরটাই সবার ফার্স্টে হচ্ছে পরিষ্কার করে ফেলেছি। ওই বাসা থেকে আসার সময় আমি সব জিনিসপত্র সব ধুয়ে মুছে নিয়ে এসেছি, এখানে এসে শুধু রান্নাঘরটা পরিষ্কার করে সব গুছিয়ে ফেলেছি। তো এইটা হচ্ছে একটা বেডরুম। তো আমি চিন্তা করছি এই বেডরুমটাই হচ্ছে আমার ছেলে সবসময় খেলাধুলা করবে, আর ওর সব খেলনাপাতি আমি এখানে রেখেছি। আর এটার সাথে একটা হচ্ছে অ্যাটাচড একটা বাথরুম আছে। তো এটাও বেশ বড়। তো এই বাসার কিন্তু মাশাআল্লাহ সবগুলো রুম, বারান্দা, ওয়াশরুম সব কিছুই বেশ বড়। আর হচ্ছে রান্নাঘরটাও অনেক বড়। সব দিক থেকেই মানে ফ্ল্যাটটা অনেক খোলামেলা, আর আমার কাছে অনেক ভালো লেগেছে।
তো তারপরে এখান থেকে বের হয়ে এই তো আরেকটা বেডরুম, আর এই বেডরুমটা চিন্তা করছি যে এটা আমি ইউজ করব সব সময়। আর ওই বেডরুমটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যখন আসবে তারা থাকবে, আর আমার ছেলে সবসময় খেলাধুলা করবে। তো এই তো এখানে হচ্ছে আমার শখের গাছপালাগুলো এখানে রাখছি। এটা হচ্ছে দক্ষিণ সাইডের বারান্দা, সব সময় অনেক বাতাস আসে, আর এই রুমটাও অনেক ঠান্ডা থাকে সব সময়। রাত্রেবেলা তো অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এই রুম। তো তারপরে এই তো আজকে এই ছিল আমার ছোট্ট হোম ট্যুর। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।